হে ভরত, এই অর্জুন, তুমি এখানে কি করছো? আমি রিউনিয়নের জন্য এসেছি। স্কুলে তো তুমি অনেক বড় বড় কথা বলতে, আজ তোমাকে ধরেই ফেললাম। দেখো আজ আমি কোথায় আর তুমি কোথায়, তফাৎটা দেখো। তুমি কিন্তু একটুও বদলাওনি, এখনো সেই অ্যারোগেন্সি রয়েছে। অ্যারোগেন্স? আমি এই শহরের বিগেস্ট বিলিয়নিয়ারদের মধ্যে একজন। তোমার মধ্যে এতটা অ্যারোগেন্স থাকতে পারলে আমার মধ্যে পারে না? তা তুমি কাজকর্ম কি করো? নিশ্চয়ই সাধারণ কোনো কাজকর্ম করো। স্যার, ওয়েলকাম স্যার। স্যার আপনি কেমন আছেন স্যার? সুস্মিতা, তুমি একা এসেছো? আমি তোমাকে পিক আপ করতে ভুলে গেছিলাম। সুস্মিতা, তুমি একা এসেছো? আমি তোমাকে পিক আপ করতে ভুলে গেছিলাম। আমি অর্জুনের সঙ্গে এসেছি। অর্জুন, নিজেকে আয়নায় দেখেছো কখনো? তুমি এখানে চলে এসেছো যে? আরে, তোমাকে কে ইনভাইট করেছে এখানে? গেট লস্ট, তোমাকে যেন এখানে না দেখি। এই শুনতে পেলি না স্যার কি বললো? যা বেরিয়ে যায় এখান থেকে। তোমার সাহস কিভাবে হলো আমার গায়ে হাত দেওয়ার? ছাড়, আমি তোমাকে দেখে নেব। তোমার এত সাহস! আমাকে ফালতু এসব করার জন্য একদম জোর করো না। অর্জুন, তুমি আমাকে মারলে? তোমার এত বড় সাহস হলো কি করে? তোকে তো আমি... অর্জুন, তোমার সাহস কি করে হলো এখানে এসে গুন্ডাগিরি করার? প্রথমে চুরি করলে, এখন আবার গুন্ডামি করছো। সুস্মিতা এখানে থাকতে পারে, আমার কিছু করার আগে এখান থেকে বেরিয়ে যাও। তোমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা কেন বলছো? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। শুনছি এরা নাকি চুরিও করছে। এবারে তো তুমি এখান থেকে কিছু চুরিও করতে পারবে না। যদি তোমার কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেব। সুস্মিতাকে ছাড়ো। এই কি বললে তুমি? আবার বলো। অর্জুন, কি করছো? জগন, আমাদেরকে যদি কেউ না ডেকে থাকে আমরা চলে যাচ্ছি, কিন্তু এভাবে অপমান করো না। আরে সুস্মিতা, আমি তো মজা করছিলাম। অর্জুনে তো সিরিয়াসলি নিল। ডোন্ট টেক ইট সিরিয়াস অর্জুন। হ্যাঁ, তুমি কে আমার সাথে মজা করার? তুমি তখন মজা করো যখন তোমার বাবা এখানে আসবেন। কি বলছে কি ও? নিজের আয়ত্তের বাইরে বেরিয়ে কথা বলছে। তুমি এখানে কেন আছো আমি জানি। তোমরা কেউ জানো নাকি সুস্মিতার বাবা আসলে অর্জুনের শ্বশুর মশাই হয়, বুঝেছেন? উনি তো আমার বাবার থেকে ভিক্ষে চেয়েছিলেন আর ফ্যাক্টরিতে চাকরিও চেয়েছিলেন। আর সেই জন্যই ও এখানে। লজ্জা ঘৃণা সব বাদ দিয়ে তুমি এখানে ভিক্ষা চাইতে এসেছো? তোমাদের মতো লোকেরা না এই সোসাইটির নোংরা আবর্জনা। তুমি তোমার সঙ্গে কথা বলাও ডিজার্ভ করো না। যদি তোমার শ্বশুরমশাই আমাদেরকে রিকোয়েস্ট না করতেন তাহলে তো তুমি এখানে ঢুকতেই পারতে না। এই সব কিছু আমার বাবার সাম্রাজ্য। তো যতদূর আমি জানি সিকিউরিটি গার্ডে কিংবা ওই হাউসকিপিং এর জন্য তোমাকে চাকরিতে রেখে দেবে। আচ্ছা, তুমি এটা বলতে চাইছো যে তোমার ফ্যামিলি এই পুরো জায়গাটা চালায়? তুমি বলছো এই হোটেলটা তোমার বাবার, এটাই বলার চেষ্টা করছো? যদি আমার বাবা না থাকতো তাহলে এই ফ্যাক্টরি ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। উনি এই ফ্যাক্টরিটাকে দাঁড় করিয়েছেন, আর মিস অনন্যা না থাকলে এই ফ্যাক্টরির কোনো সমস্যাই হতো না।
আর আমার বাবা না থাকলে এই ফ্যাক্টরি কবেই ধ্বংস হয়ে যেত। এমনকি এখনো চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য উপরে বসে আছেন উনি। তুমি কি এটা জানো? চেয়ারম্যান আমার সঙ্গেও দেখা করতে চাইছেন। আর শোনো অর্জুন, এই যে এতক্ষণ ধরে তুমি যা কিছু শুনলে, এটাই আমাদের ফ্যামিলির পাওয়ার। ওয়াও স্যার, আপনি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করতে যাচ্ছেন? আমি তো ওনার ব্যাপারে অনেক কিছু শুনেছি। উনি এই কান্ট্রির টপ মোস্ট বিলিয়নিয়ারদের মধ্যে একজন। হি ইজ আ সেলফ মেড পার্সন। উনি ওনার ব্যবসা 3 বছরের মধ্যে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন। এই কারেন্ট ওয়ার্ল্ডে ইন্ডিপেন্ডেন্টলি জাস্ট 3 বছরের মধ্যে কোম্পানিকে টপ পজিশনে পৌঁছেছেন। এটা খুবই দুর্লভ ব্যাপার, কিন্তু ওতে আমার বাবারও হাত রয়েছে। খুব তাড়াতাড়ি আমার বাবা ম্যানেজারের প্রমোশন পাবেন। ওয়াও, সুপার, দ্যাটস গ্রেট স্যার। স্যার, আমার দিকেও একটু খেয়াল রাখবেন স্যার। আমরা সবাই বন্ধু তো। চেয়ারম্যানের সঙ্গে মিটিং হওয়ার পরে তোমাদের ব্যাপারেও কথা বলবো আমি। তার মানে উনি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চায়, তাই তো? তাতে এত প্রাউড ফিল করার কি আছে? যদি চেয়ারম্যান স্যার নিজের বিজি শিডিউল থেকে সময় বের করে স্যারের সাথে দেখা করতে চান, বুঝতেই পারছো উনি কত বড় মাপের মানুষ। অলরাইট, ওর সঙ্গে কথা বলে আর সময় নষ্ট করতে চাই না। সময়ের ভ্যালু আসলে অনেক বেশি হয়। এনিওয়েজ, আজকে আমার বাবার সঙ্গে দেখা করার কোনো চান্স নেই, কিন্তু যেহেতু তুমি এখানে দাঁড়িয়ে এতক্ষণ ধরে ওয়েট করেছো, তাই আমি মিটিং এর পরে বাবাকে তোমার সম্পর্কেও বলবো। ওকে? রিয়েলি? থ্যাংক ইউ জগন। অর্জুন, ওকে থ্যাংক ইউ বলো। কিন্তু আমার একটা শর্ত রয়েছে। আমার সামনে হাঁটু গেড়ে বসো আর ভিক্ষা চাও। জগন, প্লিজ স্টপ জোকিং। আরে সুস্মিতা, আমি যোগ করছি না। আমি এই ব্যাপারটা ভালো করেই বুঝি যে এই জবটা নিয়েও কতটা সিরিয়াস। ফ্যাক্টরিতে জব পাওয়াটা এতটাও সহজ নয়। আমি আমার বাবার এফর্টকে ওয়েস্ট করতে দিতে পারি না। তাই তুমিও কেন তোমার এফর্টটাকে ওয়েস্ট করছো? অন্য জায়গায় ট্রাই করো। এখানে চাকরি পাওয়া সহজ নয়।